নমস্কার, জানিয়ে দেব পশ্চিমবঙ্গ এবং দেশ ও বিদেশের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। আপনার হাতে এখন অনেক সময়, একবার দেখে যান। শিল্প নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর। 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব, শর্ত দিয়ে বিরাট ঘোষণা অভিষেকের। অভিষেকের আমতলায় অফিসে বুলডোজার, রবিবার হাইকোর্ট খুলে হতে পারে জরুরি শুনানি। একটা প্রাইভেট নম্বর আর মুর্শিদাবাদের ভয়াবহ দুর্ঘটনার নেপথ্যের বড় কারণ গেটম্যান না স্টেশন মাস্টার, দোষ কার? স্থানীয়দের চাপে তড়িঘড়ি গেট তুলতে গিয়ে মারাত্মক ভুল গেটম্যানের, মুর্শিদাবাদ কাণ্ডে নয়া মোড়। দুষ্কৃতীদের ডেরায় কড়া নজর, মেদিনীপুর পুলিশের নতুন পাইলট প্রজেক্ট। থাকছে ই কার্ড আনার পরিকল্পনাও। আমিও দল ছেড়ে চলে যাব, মমতাকে জানিয়ে দিলেন কল্যাণ। কি শর্ত দিলেন শ্রীরামপুরের সংসদ? কুত্তাকে পোছে, আমাকে না। শাহের বৈঠকে ডাক না পেয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ। হুঙ্কারই সার, সেটা ভাঙা মন্তব্যে থানায় থানায় মাথা নিচু করে হাজিরা দিচ্ছেন হুমায়ুন। খুনের চেষ্টার অভিযোগ, মধ্যরাতে খড়গপুরে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন জেলা সহ সভাপতি। বুলডোজার নিয়ে বাঁকুড়া শহরে বিধায়ক নীলাদ্রি শেখর, ফুটপাত দখলমুক্ত করতে অভিযান। জনতার মুখোমুখি কাকলি, লোকসভার মানুষদের জন্য নয়া কর্মসূচি এনসিপিআই সংসদের। একজনকে বিয়ে করব, অন্যকে নাচাবো, ট্রেনের ভেন্ডারে ওঠা 2 তরুণীকে কুমন্তব্য টিকিট পরীক্ষকের। কয়লা খনিতে ম্যানমেড বিস্ফোরণ, আসানসোলে ভয়াবহ ধস, পুনর্বাসনের দাবিতে অবরোধ। তৃণমূল আমলে সুন্দরবনে 1600 একর জমির ম্যানগ্রোভ কেটে মাছের ভেরি, বড় পদক্ষেপ রাজ্যের বনমন্ত্রীর। এনসিপিআইকে সংসদে স্বাগত, প্রতিবাদের সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট তৃণমূল সহ বিরোধীদের। হাসপাতাল যেন জেলখানা, সুনামের মুক্তি চেয়ে আদালতে স্ত্রী, অনশনে এবার বাম ছাত্র নেতারাও। উদ্ধব সেনার 6 সংসদের দলবদলকে স্বীকৃতি, স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তে চাপ বাড়ছে মমতার। কাউকে অশ্রাব্য গালিগালাজ করা কি অপরাধ? তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। রক্তপাতহীন নির্বাচন দেখে চোখে জল, বাংলার ভোট অভিজ্ঞতা কেমন ছিল? মুখ খুললেন জ্ঞানেশ কুমার। বললে 7 দিনের মধ্যেই কাজ শুরু, পুজোর আগেই 1 যুগেরও বেশি অপেক্ষার অবসান, রাজ্যে বিপুল কর্মসংস্থান। বাংলার আকাশে ঢুকছে কালো মেঘ, 5 জেলায় জারি প্রবল বৃষ্টির সতর্কতা। পাম্প থেকে পেট্রোল ফুল ট্যাঙ্ক করার পরই মাঝ রাস্তায় কেমন শব্দ, গ্যারেজে ভিড় জমতে থাকে গাড়ির, ইঞ্জিন দেখতেই চক্ষু চটক গাছ গ্যারেজ কর্মীর। হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে বড় পরিকল্পনা বিজেপির, আসতে পারেন শাহ। মমতাদির ভাই ষষ্ঠী বন্দ্যোপাধ্যায় দিতাম, কালীঘাটের বস্তি থেকে উঠল বিস্ফোরক অভিযোগ। আমি ইস্তফা দিয়ে দিচ্ছি, বিদ্রোহী তৃণমূলীদের বড় চ্যালেঞ্জ অভিষেকের। কারা ভারতের নাগরিক, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আসার পরই মুখ খুললেন জ্ঞানেশ কুমার। যৌথ পরিবারের রেশন কার্ড বাতিলের অভিযোগ তুলে খাদ্য সচিবের হস্তক্ষেপের দাবি, চিঠি রেশন ডিলারদের। দলত্যাগী সুদীপ কাকলিরা কেন সর্বদল বৈঠকে, প্রতীকী ওয়াকআউট মহুয়াদের, রবিবারেই কি স্বীকৃতি পেয়ে গেল এনসিপিআই? প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ অর্থাৎ শুক্রবার সেই মঞ্চ থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন। বললেন, আপনার এখন হাতে অনেক সময় আছে, একবার দেখে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন গুজরাট, উত্তরপ্রদেশের বাসিন্দাদের বহিরাগত বলে নিশানা করতেন। বিশেষ করে তার টার্গেট থাকত ভিন রাজ্যের বিজেপি নেতারা। সেই প্রসঙ্গ তুলে খোঁচা দিয়ে শুভেন্দু বললেন, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা
দেখে যান। কেন বললাম জানেন? উনি কথায় কথায় মারোয়ারিদের হিন্দি ভাষীদেরকে বলেন এরা তো বহিরাগত, গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না। আমি ওকে বলবো আমি আপ্লুত। মন্দির তো আছেই, রাধা মাধবজি তো আছেই, মহাদেবের শিবলিঙ্গ তো আছেই, গোশালা তো আছে, সবুজায়ন তো আছে, সঙ্গে বাংলার কলা সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামের দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তিও আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর। তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেবেন, বড় ঘোষণা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে চাপালেন কিছু শর্ত। শনিবার নিজের আমতলার পার্টি অফিস ভাঙা নিয়ে প্রবল ক্ষোভও উগরে দেন। অভিষেক বিদ্রোহী সংসদ ও বিধায়কদের চ্যালেঞ্জ করে বলেন, যদি অভিষেকের সঙ্গে তাদের কোনো সমস্যা থেকে থাকে আর সেটাই তাদের বিদ্রোহের কারণ হয়ে থাকে, তাহলে তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসেন তবে আমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করব। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, অভিষেকই যদি সকলের টার্গেট হয় তবে তারা ফিরে আসুক, আমি পদত্যাগ করব। শনিবার সকালে অভিষেকের আমতলার পার্টি অফিসে চলে বুলডোজার, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় 5 তলা পার্টি অফিস। জেলা প্রশাসনের তরফে জোড়া নোটিশ দিলেও এই অবৈধ নির্মাণ নিয়ে কোনো হেলাদোলা করেনি তৃণমূল বলে দাবি করা হয়। এরই জবাবে অভিষেক বলেন, যারা আনন্দে মেতেছেন পার্টি অফিস ভাঙা হয়েছে বলে, গত 15 তারিখ শুনানি ছিল, আমাদের প্রতিনিধিরা গিয়েছিল, কিসের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে তার কপি চাওয়া হয়েছিল, জেলা প্রশাসন তা দিতে পারেনি। 2 দিনের মধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সেখানে বিজেপির ঝান্ডা নিয়ে তাণ্ডব লীলা চালালো। আমরা হাইকোর্টে মামলা করব, সুপ্রিম কোর্ট অবধি যাব, বিজেপির নেতারা কিন্তু বাঁচবেন না। অভিষেকের আরো হুঁশিয়ারি, এই অফিসটি জায়গা কিনে বানানো হয়েছে, বৈধ নথি আছে, কোনো সরকারি জায়গায় তো অফিস নয়, সব নথি আমরা হাইকোর্টে জমা দেব। তারপরও পার্টি অফিস ভাঙা হয়েছে, সব ক্রিয়ার একটি প্রতিক্রিয়া আছে, যে অত্যাচার করছেন সব অত্যাচার সুদ সহ ফেরত দেব 2031-এ। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এই কার্যালয়টি তালাবন্ধ অবস্থায় ছিল। জেলা প্রশাসনের দাবি এই কার্যালয়টি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল, কোনো নথি ছাড়া এই কার্যালয়টি তৈরি হয়। কার্যালয়ের নির্মাণের কোনো বৈধ নথি দেখাতে পারেনি, যে কারণে বিল্ডিংটি ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, নামানো হয়েছে পুলিশ, র্যাব, বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ডায়মন্ড হারবারের কোনো সভা হলে এই কার্যালয়ে তা করা হতো, তৃণমূলের তরফে আয়োজন করা হতো। আমতলার বুলডোজার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে জরুরি শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে। সেজন্য রবিবার শুনানির জন্য বিশেষ বেঞ্চ বসতে পারে। বুলডোজার চালিয়ে আমতলার দপ্তর ভাঙচুর করা হয়েছে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ অভিষেক। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর আপ্তসহায়ককে শনিবার ইমেল করে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন সংসদের আইনজীবী। ইমেলেও জানানো হয়েছিল যে প্রয়োজনে রবিবারই আদালত খুলে শুনানি হোক। সেই আবেদনের পরে রবিবার খোলা হতে পারে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে শুনানির স্থির হয়েছে। বেলা 12টায় শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডায়মন্ড হারবারের সংসদের আমতলার দপ্তরটি বেআইনিভাবে তৈরি হয়েছে, এই অভিযোগে শনিবার সেখানকার একাংশ বুলডোজার চালিয়ে ভেঙে দেয় প্রশাসন। যদিও অভিষেক সেই অভিযোগ মানেননি। তিনি দাবি করেন ওই নির্মাণ বৈধ, প্ল্যান পাস করিয়ে তৈরি হয়েছে, যথাসময়ে আদালতে সেই কাগজপত্র তিনি জমা দেবেন। 5 তলা ওই ভবন সরকারি জমিতেও তৈরি হয়নি বলে দাবি অভিষেকের। তিনি আরও দাবি করেন পুলিশ ও প্রশাসনের পাশাপাশি বিজেপি নেতাকর্মীরা তার দফতরে ঢুকে ভাঙচুর চালিয়েছেন। তারপরেই তার আইনজীবী আয়ন ভট্টাচার্য এই ঘটনায় জরুরি শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আপ্তসহায়ককে ইমেল করেন। জরুরি শুনানির আর্জিও জানান তিনি। রবিবার হাইকোর্ট অভিষেকের সেই আবেদন শুনতে পারে, সেজন্য খোলা হতে পারে হাইকোর্ট। রবিবার সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে শনিবারের ঘটনা নিয়ে আরও একবার প্রশাসনের দিকে আঙুল তুলেছেন অভিষেক। তিনি লিখেছেন, বাংলায় চরম নৈরাজ্যের পরিস্থিতি স্পষ্ট, বুলডোজার দিয়ে নির্মাণ ভাঙাকে অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তারপরেও আমতলায় আমার লোকসভা কেন্দ্রের দপ্তর ভেঙে ফেলা হয়েছে শনিবার। এরপরেই পুলিশকে কটাক্ষ করেছেন সংসদ। তিনি ভিডিও পোস্ট করে দাবি করেছেন পুলিশ বিজেপি গুন্ডাদের সঙ্গে মিলে তার দপ্তর থেকে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, নথিপত্র, চেয়ার টেবিল তুলে নিয়ে গিয়েছে। অভিষেক লিখেছেন, এরা শুধু ভাঙচুর নয়, উর্দি পরে চুরি। বিষয়টি যখন হাইকোর্টে বিচারাধীন তখন এই পদক্ষেপ আইনের অবমাননায় সামিল। তিনি আরও লেখেন, ধিক্কার পশ্চিমবঙ্গ পুলিশ। আমতলা মোড় থেকে বারুইপুরের দিকে যাওয়ার পথে 5 কাঠার বেশি জমির উপরে 5 তলা বিশাল বাড়িতে অভিষেকের কার্যালয়। 2014 সালে তিনি ডায়মন্ড হারবারের সংসদ হওয়ার পরে বাড়িটি তৈরি হয়। স্থানীয় সূত্রের দাবি ওই জমিতে আগে একটি বেকারি ছিল। 2014 সালের শেষের দিকে অচমকা তাতে আগুন লাগে। তারপরেই গড়ে ওঠে অভিষেকের কার্যালয়। তখন ওই অভিযোগ উঠেছিল যে গোটা বিষয়টাই বেআইনি। ডায়মন্ড হারবারে এলে এই বাড়িতেই বসতেন অভিষেক, এখান থেকে নিয়ন্ত্রণ করতেন গোটা জেলা। কিন্তু রাজ্যে পালাবদল সব সমীকরণ পাল্টে দিয়েছে। স্থানীয় সূত্রের খবর 4ই মের পর থেকে বাড়িটি কার্যত পরিত্যক্ত অবস্থাতে পড়েছিল। অভিষেক আর ডায়মন্ড হারবার মুখ হননি। বাড়িতে পা রাখতেন না স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা।
স্থানীয়রাও। তবে বাড়ি নিয়ে অভিযোগ জমা পড়েছিল তৃণমূল ক্ষমতায় থাকার সময়েই, কিন্তু পুলিশ প্রশাসন স্বাভাবিকভাবেই নড়ে বসেনি। শনিবার সকালে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে ছিলেন দমকলের আধিকারিক, বিডিও এবং বিএলওরাও। নিয়ে আসা হয় বুলডোজার। প্রথমেই ভাঙা হয় বাড়িটির সামনে থাকা অস্থায়ী শেড। নামে অস্থায়ী হলেও সেই শেডের নিচে ছিল এলাহি আয়োজন, বিলাসবহুল আসবাব থেকে শুরু করে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। শেড ভাঙার পরে মূল ভবনের তালাও ভাঙে পুলিশ। এই পর্ব যখন চলছে তখন সেখানে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের অনেকে। দরজা খোলা পেয়ে তাদের কেউ কেউ বাড়িতে ঢুকে পড়েন, শুরু করে ভাঙচুর। খানিকক্ষণ পরে অবশ্য পুলিশ তাদের বার করে দেয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসন সূত্রের দাবি, বাড়িটির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন জৈনিক সুশান্ত মণ্ডল। মতিউর রহমান মণ্ডলের কাছ থেকে জমি কেনা হয়েছিল লিভস অ্যান্ড বাউন্স সংস্থার নামে। তাই নিয়ম মেনে সুশান্ত, মতিউর এবং লিভস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়। আমি অভিষেকের বাবা। গত 30শে জুন পাঠানো নোটিশের সব পক্ষকে 15ই জুলাই দুপুর 2টোয় হাজিরা দিতে বলা হয়। আরও একটি নোটিশ পাঠানো হয় 7ই জুলাই। অভিযোগ, তৃণমূলের তরফে কেউই শুনানিতে হাজির হননি। তারপরেই বেআইনি নির্মাণটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিষেকের অবশ্য দাবি, শুনানিতে তার দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগের প্রতিলিপি দাবি করেছিলেন। তার কথায় প্রশাসন দিতে পারেননি। দুদিনের মধ্যে বুলডোজার দিয়ে ভবনের একতলা দোতলা প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত নিয়ম মেনে বৈধ নকশা মাফিক হয়ে ওই বাড়ি তৈরি হয়েছে বলে দাবি অভিষেকের। বিষয়টি নিয়ে হাইকোর্টের মামলা চলছে জানিয়ে তিনি বলেন, মে মাসে মামলা করা হয়েছে। সেই মামলা উপেক্ষা করে আপনি নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে বুলডোজার মডেল দেখাচ্ছেন। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের কাছে ভয়াবহ ট্রেন পুলকার দুর্ঘটনার তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে রেল নিরাপত্তা বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ। তদন্তে প্রাথমিকভাবে যে বিষয়টি সামনে এসেছে তা হলো, প্রাইভেট নম্বর দেওয়ার পরেও কেন লেভেল ক্রসিং গেট খোলা হয়েছিল। রেলের একাংশের প্রাক্তন আধিকারিকদের মতে, নন ইন্টারলকিং লেভেল ক্রসিংয়ে যানজট এড়াতে অনেক সময় গেটম্যান নিয়ম ভেঙে সাময়িকভাবে গেট খুলে দেন। এই শর্টকাট পদ্ধতি বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। কি বললেন স্টেশন মাস্টার ধর্মেন্দ্র কুমার? কর্ণসুবর্ণ স্টেশন মাস্টার ধর্মেন্দ্র কুমার তদন্তকারীদের জানিয়েছেন, আপলাইনের নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস এবং ডাউনলাইনের নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন চলাচলের বিষয়ে গেটম্যান অনুপ কর্মকারকে আগেই জানানো হয়েছিল। নিয়ম মেনে প্রাইভেট নম্বরও দেওয়া হয়েছিল, যা নন ইন্টারলকিং গেটে ট্রেন চলাচলের আগে গেট বন্ধ রাখার অনুমতি ও নির্দেশ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে গেটম্যান অনুপ কর্মকারের দাবি, আপ ট্রেন চলে যাওয়ার পর ডাউন লাইনের সিগন্যাল লাল ছিল। তার ধারণা হয়েছিল প্যাসেঞ্জার ট্রেন আসতে এখনও 5 থেকে 7 মিনিট সময় রয়েছে। সেই হিসাবেই তিনি গেট খুলেছিলেন। তার আরও দাবি, স্টেশন থেকে তাকে ট্রেন ছেড়ে দেওয়ার বিষয়টি জানানো হয়নি। তবে তদন্তকারীদের বক্তব্য, গেটম্যান নিজেই স্বীকার করেছেন যে তিনি প্রাইভেট নম্বর পেয়েছিলেন। ভারতীয় রেলের কন্ডিশন অফ গ্র্যান্টিং লাইন ক্লিয়ার নিয়ম অনুযায়ী প্রাইভেট নম্বর দেওয়ার পর গেট খোলা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ এবং গুরুতর শৃঙ্খলা ভঙ্গ। ওই অবস্থায় হোম সিগন্যাল পর্যন্ত রেলপথ সম্পূর্ণ নিরাপদ ও বাধামুক্ত থাকার কথা। বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ রেলগেটে ঘটে যাওয়া মর্মান্তিক পুলকার দুর্ঘটনার 24 ঘন্টা পর প্রকাশ্যে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। ট্রেন যাওয়ার জন্য দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকার কারণেই কি পথচারী এবং গাড়ি চালকদের চাপেই তড়িঘড়ি গেট তুলে দিয়েছিলেন গেটম্যান? অভিযোগ, নন ইন্টারলকিং রেলগেটে ভুলবশত গেট তুলে দেওয়ার জেরেই প্রাণ গিয়েছে এক সাইকেল আরোহী সহ 4 ছাত্রছাত্রীর। তদন্তকারীদের অনুমান, গেটটি ইন্টারলকিং হলে স্টেশন মাস্টারের কাছে গেটটি খোলা ও বন্ধ করার ক্ষমতা থাকতো। সেক্ষেত্রে এত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। পুলিশ ও রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 6:45 নাগাদ আপ থ্রু নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেস কর্ণসুবর্ণ স্টেশন পার করার পরই দায়িত্বপ্রাপ্ত গেটম্যান ভুলবশত রেল গেট তুলে দেন। সেই সময় ওই পুলকার লাইন পার হচ্ছিল। পুলকারটি লাইনে ঢুকে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই উল্টো দিক থেকে তীব্র গতিতে চলে আসে ডাউন কটোয়ার নিমতিতা লোকাল ট্রেন। নিজের ভুল বুঝতে পেরে গেটম্যান তড়িঘড়ি উল্টো দিকের গেটও নামিয়ে দেন। ফলে মাঝখানে আটকে পড়া পুলকার সামনে বা পিছনে কোনো দিকেই যাওয়ার সুযোগ পায়নি। এরপর লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা মারে পুলকারটিকে। ধাক্কার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জন স্কুল ছাত্রের। আশঙ্কাজনক অবস্থায় বাকি ছাত্রছাত্রী, পুলকারের ড্রাইভার ও সাইকেল আরোহীকে কর্ণসুবর্ণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার হলে সেখানে আহত ওই সাইকেল আরোহী ও আরও এক ছাত্রের মৃত্যু হয়। ফলে মোট 5 জনের মৃত্যু হয়। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, থ্রু ট্রেনটি যাওয়ার কারণে ওই রেল গেটটি দীর্ঘক্ষণ বন্ধ ছিল। এই কারণে পরবর্তী ট্রেন আসার আগে বেশ কিছু মানুষ ওই গেটম্যানকে রেল গেটটি খোলার জন্য চাপ দিয়েছিলেন। যদিও দুর্ঘটনার পর তাদের আর দেখা মেলেনি। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, কোনো চাপের কারণে যদি এই গেটম্যান সেটি খুলে থাকেন, তিনি রেলের আইন ভেঙে সেটি করেছিলেন। কিছুদিন আগেই কর্ণসুবর্ণ রেল গেটে একটি টোটো ধাক্কা মারায় তার ক্ষতি হয়। এই কারণে রেল কর্তৃপক্ষ টোটো চালককে প্রায় 1.5 লক্ষ টাকা জরিমানা করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু বাসিন্দাদের মধ্যে রেল কর্মচারীদের উপরে ক্ষোভও ছিল।
অপরাধ দমনে আরও কড়া পদক্ষেপ। এবার পুলিশের নজরদারি গাড়িতে জিপিএস ট্র্যাকার বসানোর সিদ্ধান্ত নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে খড়গপুর শহরকে বেছে নেওয়া হয়েছে। খড়গপুর টাউন থানার অন্তর্গত সমস্ত পেট্রোলিং গাড়ি এবং মোটর বাইকে এই ট্র্যাকার বসানো হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। মূলত রাতে টহলদারির দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের অবস্থান এবং গতিবিধির উপর সার্বক্ষণিক নজর রাখতেই এই ব্যবস্থা। এর ফলে কন্ট্রোল রুম, থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং খোদ পুলিশ সুপার সরাসরি নজরদারি চালাতে পারবেন এবং কোনো ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ করতে পারবেন। আগামী দিনে জেলার অন্যান্য থানাতেও এই জিপিএস ব্যবস্থা চালু করার পরিকল্পনা হয়েছে। নজরদারি আরও নিশ্চিদ্র করতে পেট্রোলিং গাড়ির সংখ্যা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে জেলা বিধায়কদের কাছেও সহযোগিতার আবেদন জানিয়েছেন পুলিশ সুপার। বিধায়ক তহবিল থেকে 2-1টি করে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি, বাইকার দেওয়া হলে পুলিশ অনেকটা বড় এলাকায় যেমন নজরদারি চালাতে পারবে, তেমনই পরিবেশ দূষণও রোধ করা যাবে। জেলার বেশ কয়েকজন বিধায়ক এই প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছেন। মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাই জানিয়েছেন, বিধায়ক তহবিল থেকে অ্যাম্বুলেন্স দেওয়ার পাশাপাশি এবার তারা পুলিশকে ইকারও প্রদান করবেন। একসময় রেল শহর খড়গপুর দুষ্কৃতী ও মাফিয়াদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত ছিল। বর্তমানে পরিস্থিতির অনেকটা উন্নতি হলে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। গত বছর ডিসেম্বর রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে খুন হলে তুলসীরাও ওরফে উদয় নামে এক সিভিক ভলেন্টিয়ার। ফলে দ্রুত ঘটনাস্থলে পুলিশের পৌঁছানোর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই কারণে পুলিশের এই নতুন উদ্যোগে আশার আলো দেখছেন খড়গপুর শহরের সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী অনুগতরাও একে একে তার সঙ্গ ছেড়েছেন। কেউ নাম লিখিয়েছেন এনসিপিআইতে, কেউ আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নবতৃণমূলে নাম লিখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাতে গোনা যে কয়েকজন পুরনো মুখ পড়ে রয়েছেন তাদের মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও বাঁকুড়ায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সবাই গিয়ে শ্রীরামপুরের সংসদ জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার শর্ত না মানলে ভবিষ্যতে তিনিও দল ছাড়বেন। মমতাকে কি শর্ত দিয়েছেন কল্যাণ? বাঁকুড়ার তৃণমূল ভবনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে এসেছিলেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণনগরের সংসদ মহুয়া মৈত্র। সেই সভাতেই কল্যাণ বলেন, যে যেখানে যাচ্ছে যাক, যে যেখানে ভালো থাকে থাকুক, কিন্তু আমি মমতাদিকে জানিয়ে দিয়েছি এদের আবার দলে ফিরিয়ে নিলে আমি দল ছেড়ে চলে যাব। দলত্যাগী তৃণমূল সংসদের নিশানা করে কল্যাণ আরও বলেন, এক দেশ এক ভোট এক বিল পাশ করার জন্যই তৃণমূল সংসদদের কিনেছে বিজেপি, কিন্তু ওই বিল পাশ হয়ে গেলে 2029-এর লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্য বিধানসভা নির্বাচনও হবে, তখন এই দুমুখরা প্রার্থী হতে পারবেন না। বিক্ষুব্ধ নিশানা মহুয়া মৈত্রেরও। এদিনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে উঠে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র একহাত নেন তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদকে। তার দাবি, যাদের বিরুদ্ধে বিজেপি নেতারা লড়াই করেছে তাদের এখন দলে নিতে পারছে না, সেজন্য একটি বাফার জোন তৈরি করে এদের রেখেছে। 2029 সালে এদের সবার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন এরা না তৃণমূলের থাকবে না বিজেপিতে যোগ দিতে পারবে। প্রসঙ্গত, তৃণমূলে বিদ্রোহ শুরু হওয়ার পরেই হাইকোর্টের একটি মামলা থেকে তাকে সরিয়ে দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও দল ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি শোনা গিয়েছিল তার গলায়। এরপর অভিষেক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করায় ফের কালীঘাট তৃণমূলের হয়ে সক্রিয় হয়েছেন কল্যাণ। জেলায় জেলায় গিয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় অংশ নেওয়া থেকে শুরু করে দলের প্রতীক নাম রক্ষায় দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের তদবির আইনি সওয়াল করা সবই করেছেন অভিজ্ঞ এই সাংসদ। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম বার্তা দিয়ে রাখলেন তিনি।